আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুমানা পারভিন। পুলিশ মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির বলেছেন, মানুষের আস্থা ও ভালোবাসাই হল বাংলাদেশ পুলিশের সবচেয়ে বড় শক্তি। সততা, নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে হবে। যেকোনো পরিস্থিতিতে আইনের শাসন সমুন্নত রাখা এবং দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া পুলিশের নৈতিক কর্তব্য। তিনি আজ বাংলাদেশ পুলিশ একাডেমি সারদাই প্যারেড গ্রাউন্ডে ৪১তম ক্যাডেট ব্যাচের শিক্ষানবিশ সাব ইন্সপেক্টরদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আইজিপি বলেন, বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে অপরাধের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তি নির্ভর অপরাধ, সাইবার ক্রাইম এবং জঙ্গিবাদ মোকাবেলায় পুলিশ অফিসারদের দক্ষতা ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রশিক্ষণে অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে সবসময় নিজেকে আধুনিক ও আপডেটেড রাখতে হবে। সমাপনী কুচকাওয়াজে ৪১তম ক্যাডেট সাব ইন্সপেক্টর ২০২৫ ব্যাচের ২০৯ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। কুচকাওয়াজ অনুষ্ঠানে অন্যদের মধ্যে সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল ও অতিরিক্ত আইজিপি ইজিএম আজিজুর রহমান সহ জনপ্রতিনিধি, সামরিক ও বেসামরিক বিভাগের বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। বগুড়া ৬ আসনের উপনির্বাচন উপলক্ষে জেলায় যান চলাচলে সাময়িক বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন ইসি। আগামীকাল অনুষ্ঠিতব্য এই নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসির নির্দেশনা অনুযায়ী গতকাল মধ্যরাত ১২টা থেকে আগামী শনিবার রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। এছাড়া আজ রাত ১২টা থেকে আগামীকাল রাত ১২টা পর্যন্ত পিকআপ, মাইক্রোবাস, ট্রাক, ট্যাক্সিক্যাব ও প্রাইভেট কার চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইসি সূত্র জানায়, এ সংক্রান্ত একটি চিঠি সংস্থাটির উপসচিব মোহাম্মদ মনির হোসেন সড়ক পরিবহন বিভাগের সচিবের কাছে পাঠিয়েছেন। এতে বলা হয়, বগুড়া ৬ আসনের উপনির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এ বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন, অনুমোদিত পর্যবেক্ষক ও জরুরি সেবায় নিয়োজিত যানবাহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। এছাড়া ঔষধ ও চিকিৎসা সামগ্রী, সংবাদপত্র, পরিবহনকারী যানবাহন, দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন এবং বিশেষ প্রয়োজনে স্থানীয় পর্যায়ে চলাচলকারী যানবাহনের ক্ষেত্রেও শিথিলতা রাখা হয়েছে। নওগাঁয় হারানো ও চুরি যাওয়া ৮৫টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। গতকাল পুলিশ সুপার কার্যালয়ে উদ্ধার হওয়া ফোনগুলো প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, হারানো ডিজির সূত্র ধরে জেলা পুলিশ, বিশেষ করে আইসিটি শাখা, ক্রাইম শাখা এবং জেলা গোয়েন্দা শাখা অভিযান পরিচালনা করে। অভিযানে গত ১ মাসে উক্ত মোবাইল ফোনগুলো উদ্ধার হয়। পুলিশ সুপার বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির যুগে মোবাইল মানুষের অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস। জেলা পুলিশের অক্লান্ত প্রচেষ্টায় বিভিন্নভাবে মিসিং হয়ে যাওয়া মোবাইলসমূহ প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিতে আগামী দিনে তৎপরতা আরও বৃদ্ধি করবে। এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বেশি নেওয়া এবং মেয়াদোত্তীর্ণ পণ্য যথাযথভাবে সংরক্ষণ না করায় সিরাজগঞ্জে দুটি প্রতিষ্ঠানকে ৫৫,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সিরাজগঞ্জ শহরে এলপিজি গ্যাস সিলিন্ডার ও ভোজ্য তেলের বাজারে যৌথ অভিযান চালায় জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল রানা বলেন, বাজারে ভোজ্য তেল বা নিত্য পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের ভোক্তা অধিদপ্তর ও টাস্ক ফোর্সের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়। পুষ্টির ডিলার মেসার্স আল আমিন এন্টারপ্রাইজে মেয়াদোত্তীর্ণ পণ্য যথাযথভাবে সংরক্ষণ না করা সহ বিভিন্ন অনিয়মে ১৫,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া এলপিজি গ্যাসের দাম বেশি নেওয়ার অভিযোগে মেসার্স নিপু এন্টারপ্রাইজকে ৪০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। এদিকে বগুড়ায় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে এক ডিলারকে ৪০,০০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল শহরের ঠনঠনিয়া ও গোহাইল রোডের সিএন্ডবি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ফেরদৌস ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করা হচ্ছে। পরে ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা মেলে। এই অপরাধে প্রতিষ্ঠানটিকে ৪০,০০০ টাকা জরিমানা করা হয়। জাটকাধরা থানায় যদি ইলিশে ভরবে সাগর নদী, এ প্রতিপাদ্যে সিরাজগঞ্জের বেলকুচিতে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬ উদ্বোধন করা হয়েছে। গতকাল বেলকুচি উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন রাহান এতে সভাপতিত্ব করেন। সবশেষে আবহাওয়া।
আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 28.6 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 57%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা 24 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টা 5 মিনিটে।